জীবনে যতদিন বাঁচবেন এই দুরূদটি পড়তে ভুলবেন না। মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি এই দুরূদটি পড়বেন, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন, সম্মান বৃদ্ধি করবেন, আল্লাহ পাক জান্নাত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এই দুরূদটি এতটাই শক্তিশালী দুরূদ, যে দুরূদ পড়লে আল্লাহ তাআলা খুশি হয়, যে দুরূদ পড়লে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, যে দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়, যে দুরূদ পড়লে নেকি পাওয়া যায়, যে দুরূদ পড়লে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, যে দুরূদ পড়লে পেরেশানি দূর হয়, যে দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে। সম্মানিতা মা বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন একজন আল্লাহর গোটা সৃষ্টির মধ্যে সব থেকে বেশি সম্মানী, সৃষ্টির মধ্যে এক নাম্বার সম্মানিত যিনি, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিতা মা বোন, গোটা সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলদের মাথার মুকুট, হাসরের ময়দানে একমাত্র সবার আগে যিনি সুপারিশ করবেন, আর নবীজি যার যার জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির প্রতি ভালোবাসা আমাদের আছে, কলিজা দিয়ে নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসলে কি হবে? নবীজিকে মহব্বত করলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে কলিজা দিয়ে ভালোবাসতেন, জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন সব শুনতেন, মানতেন। নবীজির আরেকজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি অর্ধ জাহান শাসন করেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী বলেন, ওমর তুমি কতটুক মহব্বত করো? বলতেছে, আমার ধন সম্পদ থেকে আপনাকে বেশি মহব্বত করি, আমার সন্তান থেকে বেশি মহব্বত করি, আমার স্ত্রী থেকে বেশি মহব্বত করি, আমার মা বাবা থেকে বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তুমি যদি পাক্কা মুমিন হতে চাও। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়েও বেশি আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছ। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই, ঈমান নাই। যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, দান সাদাকার দাম নাই। আগে পরিপূর্ণ ঈমান আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে আরো চমৎকার করে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন দৌলত, তোমাদের নিজের জীবনও চেয়েও বেশি নবীজিকে মহব্বত করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিতা মা বোন, এজন্য এমন একজন রসুল আমরা পাইলাম, এমন একজন আল্লাহর প্যারা হাবিব আমরা পাইলাম, শ্রেষ্ঠ নবী পাইলাম, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। এজন্য মা বোন, মুসলিম ভাই যারা ভিডিওটি শুনবেন, দিল থেকে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। এই যে দুরুদের কথা বলছিলাম,
জীবনে যতদিন বাঁচবেন ওই দুরূদটি পড়বেন, ছোট্ট একটি দুরূদ পড়বেন, আর আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে সম্মানিত করবেন, ধন দৌলত দিবেন, পরকালে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আমাদের মালিক, আমাদের খালেক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, তিনি খান না, ঘুমান না। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো তিনি যার সাথে কারো কোনো শরিক নাই, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য যিনি, তিনি হলেন আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক ঘুমান না, আল্লাহ পাকের তন্দ্রাও আসে না, তিনি খান না, কোনো কাজ করেন না। কুন বলে ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলেন, একটি মাত্র কাজ করেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ পাক সকল ফেরেশতাদেরকে নিয়ে প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিতা মা বোন, জীবনে যতদিন বেঁচে থাকবেন সব সময়, অবসর সময়ে, নীরবে নিবৃত্তিতে মোহাব্বত ভালোবাসা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই দুরূদটি পড়েন। আপনি যদি একবার মোহাব্বতে নবীজির প্রতি দুরূদ পড়েন, আল্লাহর নবী বলেন সাথে সাথে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি নেকি আমলনামার মধ্যে দিয়ে দেন, 10টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সম্মানিতা মা বোন, যত বেশি দুরূদ পড়বেন জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকতে পারবেন, জান্নাতে রাসূলুল্লাহর সান্নিধ্যে থাকতে পারবেন। আপনি যত বেশি দুরূদ পড়বেন আল্লাহ আপনার প্রতি রহমত নাজিল করবেন, রিজিক দিবেন, সম্মান দিবেন। যদি কোনো কঠিন বিপদে পড়ে যান, যদি কোনো ভয় থাকে, কোনো অ্যাক্সিডেন্ট ভয় থাকে, যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে সাহায্য চান, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। সম্মানিতা মা বোন, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকালে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পড়বেন। নবীজি বলেন যে আমার উম্মত সকালে 10 বার, বিকেলে 10 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এবং নবীজির প্রতি যদি মোহাব্বতে 10 বার সকালে বিকেলে দুরূদ শরীফ পড়েন, নবীজি বললেন ওয়াজাবাত লাহু শাফাআতি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি হাসরের ময়দানে সুপারিশ করে আপনাকে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি আপনাকে হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করাবেন, আপনাকে খুঁজে খুঁজে বের করে হাউজে কাউসারের পানি আপনাকে পান করাবেন। আর হাউজে কাউসারের পানি তো সেই পবিত্র পানি, এক ঢোক পান করলে কিয়ামত পর্যন্ত এবং জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কিয়ামতের মাঠে, হাসরের মাঠে পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীজির প্রতি দুরূদ পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুরূদ
দুইজন ফেরেশতা নবীজির কাছে পৌঁছে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার নাম বলা হয়, বাবার নাম বলা হয়, দাদার নাম বলা হয়। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকেন। সম্মানিত মা বোন, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যতদিন বেঁচে থাকবেন এই দুরূদ শরীফটি পড়বেন। কতবার পড়বেন? 10 বার 10 বার করে পড়বেন। শ্রেষ্ঠ দুরূদ হলো নামাজ আমরা যে দুরূদ পড়ি সে দুরূদ পড়বেন, সাথে সাথে ছোট্ট একটি দুরূদ পড়বেন। আগে নামাজের দুরূদটি আমরা শুদ্ধ করে শিখে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি 10 বার 10 বার করে পড়বেন। অথবা ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোন, এই দুরূদ শরীফটি পড়বেন। জীবনে যতদিন বাঁচবেন মহাব্বতে, একাকী, নীরবে, নিবৃত্তিতে রসুলের প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফটি পড়বেন। দুরূদ শরীফ এতটাই দামি, মৌমাছি সকালবেলা বের হয়ে যায়, বিভিন্ন ফুল থেকে মধু, বিভিন্ন ফুল থেকে ঘ্রাণ সংগ্রহ করে সন্ধ্যার সময় বাসায় ফিরে আসে। মৌমাছিদের লিডার হলো রানী। সকলকে একত্রিত করে সব ফুলের ঘ্রাণগুলা মৌমাছিগুলা একত্রিত করে রানী নির্দেশ দেন, পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই দুরূদ শরীফ পড়ো। সব মৌমাছি যখন দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফুলের ঘ্রাণগুলাকে মধুতে পরিণত করে দেন। আল্লাহু আকবার! ফুলের ঘ্রাণ মধু হয়ে যায়। আর যে মা বোন জীবনে যতদিন বাঁচবেন এই দুরূদ শরীফটি পড়বেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সম্মান বাড়িয়ে দিবেন, জান্নাত লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে যতদিন আমরা হায়াত পাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে এই দুরূদ পড়ার আল্লাহ পাক তৌফিক দান